আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। ঈদ মুবারক। ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো আজকে হচ্ছে আমরা একটু বাহিরে চলে যাচ্ছি, মানে একটু ঘুরোঘুরি করতে। তো এই তো অলরেডি আমরা 4 জন রিক্সায় করে 100 ফিট রোড দিয়ে যাচ্ছি। তো এই তো দেখেন, এটাই সেই 100 ফিট রোড যেখানে এত বড় গরুর হাট বসেছিল। দেখে বোঝাই যাচ্ছে না এই কয়দিনে এত বেশি পরিষ্কার হয়ে গিয়েছে। এই যে তো এই তো 100 ফিট রোড দিয়ে যেতে যেতে তো দেখতেই পাচ্ছেন ফারিস্তা ওর মতো খুব বেশি এনজয় করছে, মানে ও নিজেকে সুপার ওমেন ভাবতেছে, বাতাসে উঠতেছে এমন একটা অবস্থা। আর দেখেন ওয়েদারটা অনেক বেশি সুন্দর মাশাআল্লাহ। তার কারণ হচ্ছে 1 ঘন্টা আগে বৃষ্টি হয়েছিল, এই জন্য ওয়েদারটা এত বেশি সুন্দর। তো আমরা হচ্ছে ফাইনালি আমাদের যে জায়গায় যাওয়ার কথা সেখানে পৌঁছে গিয়েছি। এটা হচ্ছে 100 ফিট রোডের একেবারে শেষ মাথায় 30 ফিট রোড বলে অনেকে বেড়াইত বলে, আর আমি শর্টকাটে বলি নদীর পার। মানে আমার এটা অনেক বেশি ফেভারিট। আমার এর আগের ব্লগ দেখলে আপনারা বুঝতে পারবেন আমার এই জায়গাটা কত বেশি পছন্দ। তো যেহেতু ঈদে এবার বের হতে পারিনি, বাসায় ছিলাম, তো ভাবলাম আজকে মানে ঈদের 7ম দিন আমরা এসে একটু বের হলাম, ফ্যামিলির সাথে একটু ঘুরতে বের হব। তো আমি এখানে একটা রেস্টুরেন্টে আসি, আর এসে দেখি ফারিস্তা অ্যান্ড ফারিস্তা পাপা অলরেডি আমাদের আগে যেই বসেছিল। তো এরপর পাপা আর মামুনি চলে আসে। তারা যেহেতু 2জন বাইকে ছিল, তাদের আসতে একটু লেট হয়, কারণ তারা ঘুরে ঘুরে আসতেছিল। তো অলরেডি তারা চলে আসে। মামুনির মনটা একটু খারাপ ছিল, তার কারণ হচ্ছে বাইকের চাকাতে তার বোরখা আটকে বোরখা ছিঁড়ে যায়, এই জন্য তার মনটা একটু খারাপ ছিল। যেহেতু আমরা দুপুরে না খেয়ে বের হই, তো ফারিস্তা পাপাকে বলি যে কিছু একটা অর্ডার করো, কারণ আমার এখানে খাওয়ার তেমন একটা ইচ্ছে ছিল না, অন্য রেস্টুরেন্টে যাওয়ার ইচ্ছে ছিল। বললাম কিছু একটা অর্ডার করো, খেয়ে দেখি কেমন লাগে। অর্ডার করতে যাওয়ার সময় ফারিস্তাও তার সাথে চলে যাচ্ছিলাম। দেখেন দৌড়ে দৌড়ে চলে আসতেছে আবার আমাদের কাছে। ফারিস্তাকে আমরা ডাক দিচ্ছিলাম, তালি দিচ্ছিলাম, তো ও কনফিউজড হয়ে যাচ্ছিল যে ও কি দৌড় দিয়ে আসবে নাকি দাঁড়িয়ে তালি দিবে, ও বুঝতেছিল না। ও দুটো একসাথে করতে যে তেরা বাঁকা হয়ে যাচ্ছিল। তো এটা দেখে ও নানা খুব বেশি হাসাহাসি করছিল না, আমি নিজে অনেক হাসতেছিলাম ওর কাহিনী দেখে। এদিকে তো দেখতেই পেলেন ফারিস্তার মতো এনজয় করছে, আর আমি একটু আমার পেজের জন্য ভিডিও শ্যুট করে নিলাম। তো এরই মাঝে আমি আমার মামুনির সাথে একটু ভিডিও করছিলাম, অ্যান্ড পাপাকেও ডেকে এনেছি। তাদের সাথে ভিডিও না করলে কি হয় বলেন, তাদের সাথে ঘুরতে বেরিয়েছি। আমার কাছে আমার পরিবারই সেরা। তো একটু মামুনি আর পাপার সাথে একটু ভিডিও করে নিলাম। তো এরই মাঝে মামুনি হঠাৎ করে খেয়াল করলো ফারিস্তার পাপা তো ফারিস্তাকে পরে জেলের মধ্যে ভরে ফেলেছে। মানে ফারিস্তাকে দেখে মনে হচ্ছিল ওকে জাল ফেলে নদী থেকে ধরা হয়েছে, এমন টাইপের কিছু একটা মনে হচ্ছিল। দেখেন আবারও ফারিস্তার দুষ্টুমি শুরু হয়ে গিয়েছে। তো যেহেতু সচরাচর আমরা 3জন একসাথে হতে পারিনি, তো ভাবলাম একটু 3জন একসাথে একটু ভিডিও করে নিই। বাবাকে একটা হাই ফাইভ, হাই ফাইভ, হাই ফাইভ, আর ওটা দেন না দিকে বাবাকে আচ্ছা এই যে বাবাকে। তো আমরা পরিবার গল্প করতে করতে হঠাৎ করে খেয়াল করলাম একটার পর একটা পিকনিক বোট যাচ্ছে। তো এটা দেখে বলতেছিলাম আমরা কবে যাব। তো এরই মাঝে ফুল দেখে ভালো লাগলো, বললাম এগুলো একটু আমাকে পেরে দাও। তো এইগুলা দেখতে পুরো গ্লাসের মতো। তো ফুল দিয়েও একটু ঢং করে ভিডিও করলাম। এরই মাঝে আমরা একটু কাপল ভিডিও করে নিলাম, মানে আমাকে ঘুরাতে পারলে নদীতে ফেলে দেবে এমন অবস্থা। তো হঠাৎ করে দেখি যে একটা ছেলে বাবু ফারিস্তাকে দেখে এসে খুব খুশি হয়েছিল। তো ফারিস্তা খুব অ্যাটিটিউড দেখাচ্ছিল বাবুটার সাথে। মেয়ে মানুষ যেহেতু অ্যাটিটিউড দেখাতে হবে, এই জন্য আমার মেয়েটা এখন থেকে অ্যাটিটিউড দেখানো শুরু করে দিয়েছে। তারপর আমরা আবার বসে বসে কিছুক্ষণ গল্প করলাম। যেহেতু আমাদের ফ্যামিলির একসাথে ভিডিও করা হয় না, মানে ফারিস্তাকে আমরা সহজে একসাথে পাই না, তো এখানে একটু ভিডিও করছিলাম। মানে ওই তো দূরে দেখেন নানা একা বসে আছে, মানে তারা নড়বে না, ওইখানে বসে থাকবে। তারপর আমরা আবার তাদের কাছে চলে যাই, একটু ভিডিও করে নিলাম আবার সবার একসাথে। তো দেখেন এখানে আবার ফারিস্তা নেই, তার কারণ হচ্ছে ফারিস্তা ওর মতো দৌড়াদৌড়ি করছে মাঠের মধ্যে।
তো এখান থেকে আমরা জাস্ট থাই চিকেন আর একটু স্যুপ অর্ডার করেছিলাম, যেটা একেবারেই থার্ড ক্লাস ছিল। তো এরপর আমরা এখান থেকে সোজা নৌকায় করে ঘুরতে বের হয়ে যাই। অ্যান্ড এখানে আমরা অনেক কিছু নিয়ে নৌকাতে উঠি। ছোট পেঁয়াজু, যেটা আমি এর আগের ভ্লগে দেখিয়েছিলাম যে আমার অনেক বেশি পছন্দ। সো এই পেঁয়াজু নিয়ে অ্যান্ড আরও অনেক কিছু ভাজা পোড়া নিয়ে আমরা নৌকাতে উঠে পড়ি। নৌকাতে যতক্ষণ ঘুরবো ফিরবো আমাদের প্ল্যানই হলো গল্প করব অ্যান্ড খাওয়া দাওয়া করবো। তো এরই মাঝে দেখেন ফারিস্তা ঘুমিয়ে আছে। তো দোয়া করছিলাম ও ঘুমিয়ে থাকলেই ভালো, কারণ উঠলে যদি নড়াচড়া করে আমার তো ভয় লাগে। পানি যেমন আমার দেখতে ভালোও লাগে আবার ভয়ও লাগে। তো ফারিস্তা ঘুমিয়ে থাকতে থাকতে আমরা গল্প করছিলাম, খাওয়া দাওয়া শেষ করছিলাম। তো সোয়াদও একটা হাসি দিয়ে দিল। এটা কিন্তু জলসিঁড়ি ব্রিজটা, যেটা নতুন করা হয়েছে। মানে এই ব্রিজটার কারণে এখন 300 ফিট যেতে অনেক বেশি সহজ হয়ে গিয়েছে। অ্যান্ড আমি এখানে একটু তো নৌকায় উঠবো আর পানিতে পা ভেজাবো না তা তো কখনোই হবে না। তো আমি একটু নৌকার মাথায় বসে পানিতে পা ভেজাচ্ছিলাম। আমি ভাইকে বললাম একটু ভিডিও করে দাও। তো এরই মাঝে দেখেন সবাই তাদের মতো বসে বসে গল্প করছে। অ্যান্ড ফারিস্তা কিন্তু অলরেডি উঠে গিয়েছে, উঠে ওর দুষ্টুমি শুরু হয়ে গিয়েছে। এই জন্য ওকে ওর পাপার সাথে মাঝখানে বসিয়ে রাখা হয়েছে। এরপর নানা ভাইয়ের কাছেও চলে আসে। সুন্দর খুব সুন্দর। দেখো 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 দেখো, এই যে সুন্দর সুন্দর এলাকাটা সেরকম লাগতেছে। এলাকা না পানি, ব্রিজটা আরো ভালো লাগতেছে। দেখার মতো ব্রিজ। আমরা নৌকা পাইতেছি বাবা, ট্রলার। আমরা নৌকা পাইছি, গ্রামের নৌকা উঠছি। এটা অন্যরকম সুন্দর। আমরা নৌকা, হ্যাঁ এটা গ্রামের নৌকা, এটা অন্যরকম মজা। ট্রলার সে ভালো লাগতেছে। কিন্তু তুমি না ভয় পাও? গ্রামের একটা ভাব আছে না। আমি নৌকায় ভয় পাই। ওই ইয়েটা নৌকা উঠতে মাথায় কথা। ও আচ্ছা, বুঝছি। এই নৌকা জীবন আমার বলে আমি এখানে তো পাপার সাথে মনে সুখে গল্প করতে করতে হঠাৎ করে মামুনি তার পরিচিত কাকে যেন পেয়ে গিয়েছিল। তো এরই মাঝে আমরা অলরেডি চলে আসি। তো এখানে নদীর পাড়ি হচ্ছে সেই রেস্টুরেন্টটা, যেটা হচ্ছে আমাদের অনেক বেশি পছন্দ। মানে এটা হচ্ছে সেই জলকুটির রেস্টুরেন্টটা। তো এখানে যেহেতু এর আগে পাপার মামুনিকে এনে খাওয়াতে পারিনি, তো এবার প্ল্যান ছিল এবার তাদেরকে ফুড আইটেমগুলো ট্রাই করাবো। তো এরই মাঝে দেখেন আকাশে কিন্তু একটাই চাঁদ থাকে, কিন্তু আমার কিন্তু 5টা চাঁদ। আমার বাবা মা, আমার হাজব্যান্ড, আমার মেয়ে আর আমার ছোট্ট একটা ভাই, এই 5 জনই হচ্ছে আমার চাঁদ। আকাশে এত সুন্দর চাঁদ উঠেছে আর আজকের দিনে আমি আমার 5টা চাঁদকে নিয়ে ঘুরতে বেরিয়ে আমার নিজেকে সত্যি অনেক ভাগ্যবতী মনে হচ্ছে। তো এরই মাঝে আমাদের ফুড আইটেমগুলো চলে আসে। অ্যান্ড ফুড আইটেমগুলো প্রত্যেকটা অনেক বেশি ইয়াম্মি ছিল। অ্যান্ড এখন তো এত বেশি কথা বলা যাবে না, খেতে হবে কারণ ক্ষুধা লেগেছে। বলেছিলাম যে দুপুরে খেয়ে আসিনি। অ্যান্ড ওই রেস্টুরেন্টের খাবারটা এত বেশি ফালতু ছিল। তো এরপর এই রেস্টুরেন্টের খাবার খেয়ে তো আমার মামুনি আর পাপা অনেক বেশি হ্যাপি হয়ে গেছে। আর আমিও খেয়ে যাচ্ছি, কথা বলা যাবে না, খেতে হবে। এর মাঝে আমার ফেভারিট নাচোস চলে আসে। নাচোস আমার অনেক বেশি ফেভারিট। মানে আমি যদি কোনো রেস্টুরেন্টে যে নাচোস পাই তাহলে আমার ফ্রাইড রাইস না হলেও চলবে, আমার এটা খেয়ে আমি খুশি। তো আমরা সবাইকে বিদায় দিচ্ছিলাম যে ব্লগটা শেষ করব, বাট ব্লগটা আর শেষ করতে পারিনি। তার কারণ হচ্ছে আজকে মান্না মানে ফারিস্তার মামা প্লাস চাচু, ওর হচ্ছে আজকে আমাদের ট্রিট দেওয়ার কথা ছিল। তো ওর কথা মতো আজকে আমরা বের হয়ে যাই। বড় মতো সবসময় আমরা যেখানে যে আমাদের বাসার কাছে পাশ চাওয়ালার এই দোকানে আমরা একটু খাওয়া দাওয়া করতে চলে আসি। তো আজকের ঈদের এই ব্লগটা এই পর্যন্ত ছিল। আমি আজকে সত্যি অনেক 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 বেশি খুশি, তার কারণ হচ্ছে ফ্যামিলিকে নিয়ে আজকে আবারও টাইম স্পেন্ড করতে পেরেছি। তো আপনারা যারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। অ্যান্ড সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।